أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله تعالى وبركاته আপনারা সবাই কেমন আছেন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا إمامنا قدوتنا طبيبنا طبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال تعالى رسول الله صلى الله عليه وسلم في والدنيا في الكل والمؤمنات والمؤمنين رواه المتفق عليه সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া ولا تموتون إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله جبان كل شباب على سيدنا وعلى آل سيدنا নবীকে সবাই ভালোবাসি তাহলে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آل سيدنا ওগো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবীজি কি নাতে খাইয়া কবর দিশিও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা ইসমে জাতে জিকির নামাজের কায়দা বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আসমানের মালিক এক আল্লাহ, বলো জমিনের মালিক এক আল্লাহ, হাসরের মালিক এক আল্লাহ, দুনিয়ার মালিক এক আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ছড়ে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, হায় হায় নবী ছাড়া উপায় নাই। নবীর দিদার পাইতে হলে, নবীর দিদার পাইতে হলে ওলি আল্লাহর দোয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, বলো কেমনে যাবো মদিনা, কেমনে যাবো মদিনা, ভাইজান কেমনে যাবো মদিনা। আরে দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, কবুল কর মনের বাস, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, খোয়াবনা জামে মসজিদ উদ্যোগে আজকের বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি, ৭ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব শফিক আহমদ ভাই, আজকের মাহফিলের আমার আগে কথা বলে গিয়েছেন করহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ মুবারক হোসেন মিয়াজি সাহেব। আমার পরেই আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, যার আলোচনার জন্য আপনারা বসে আছেন। এখন অনেক ভাই রাস্তাঘাট প্রধান মেহমানের জন্য বসে আছেন। বিশিষ্ট ইসলামী মুফাসসির কোরআন বারিহাট কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা নিজামউদ্দিন আনসারী সাহেব আজকের মাহফিলের বিশেষ মেহমান আমাকে রেখেছেন, এবং মসজিদ কমিটির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি, এলাকার বুজুর্গান দিনদার মুসল্লি মেজাম, আমার মসজিদের ছোট্ট ছোট্ট ছোট্টমণিরা সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এলাকার যুবক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আপনারা কি জিন্দা নাকি মৃত? মুসলমানদের আওয়াজ থাকবে আসমান আর জমিন, সবাই দেখি আলহামদুলিল্লাহ শুকর আদায় করি, জবান থেকে বলি আলহামদুলিল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহ। গুনাহ হবে, আমল কমে যাবে। আমাদেরকে আসার জন্য, বসার জন্য
এই মাহফিলটা ছোট হোক বড় হোক, এটাকে কি বলা হয়? জান্নাতের বাগান। জান্নাতে মাহফিল করা হবে কিনা? হবে কিনা? অবশ্যই হবে। যাদেরকে হেদায়েত দিয়েছেন মুসলমান হিসেবে, আমাদেরকে জন্মগ্রহণ করে মুসলমানের তালিকায় মুসলমানের নাম প্রবাহিত করতে পারি না, ঠিক কিনা? মুসলমানের সন্তান হয়ে আমরা হক আদায় করতে পারি না, ঠিক কিনা? তাহলে মৃত্যুর চিন্তা করতাম, কবরের চিন্তা করতাম এই এলাকার, কিন্তু যখন মুসল্লি যুবক সহ আসে মসজিদে জায়গা দেওয়া যাবে না। মিথ্যা না সত্য? তাহলে তারা আমাদের হেদায়েত নেই, আছে কিনা? হেদায়েত যদি থাকতো অনেক যুবক ভাই আসে না মুসলমান, আমরা কপাল পোড়া, ঠিক কিনা? তাহলে বুঝেন, বুজুর্গানের দিন মসজিদে 3 জন লোক নামাজ পড়ে। কয়জন? আমার সাথে কথা বলবেন, কয়জন? আমাদের ইমাম কয়জন? 4 জন ইমাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। সবচেয়ে বড় ইমাম বুজুর্গানের দিন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা সবচেয়ে বড় ইমামের অনুসরণ করি, ঠিক কিনা? আমরা কিন্তু ইমাম না, আমরা কিন্তু গোলাম। আমরা কি? আমরা কি মসজিদে খাদে? আমরা কিন্তু ইমাম নই। 3 জন লোক মসজিদে নামাজ পড়ে, একজন ধরেছে এইভাবে, আরেকজন ধরছে এইভাবে, আরেকজন ধরছে এইভাবে। কয় রকম? একজন বলে নামাজ হয় নাই, 3 জন নামাজ পড়ছে, একজনের নামাজও হয় নাই। একজন তো ধরলাম এইভাবে দেখাইলাম, আরেকজন এইভাবে দেখাইলাম, কিন্তু আরেকজন ধরলো কি কপাল। তাহলে বোঝা যায় যে লোকটা ভুল ধরছে, এই বলতেছে আমাদের কপালের দোষ, ঠিক কিনা? কিসের দোষ? আমাদের মুসলমানদের কপালের দোষ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি যতটুকু আলোচনা করি কয়েক মিনিট, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার, আমল করার সেই তৌফিক দান করুন। আমি কিছুক্ষণ আগেই সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ওই দুনিয়ার ইমানদার মুমিন কাদেরকে ডাকলেন? আমাদেরকে। কাকে? ওই ইমানদার মুমিন। শুনো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হিসেবে তোমাদেরকে পাঠালাম। ওই বান্দা, মুসলমান ছাড়া কবরে প্রবেশ করা যাবে? যাবে কি? ঈমান না নিয়ে কবরে আসবে না, মুমিন না হয়ে কবরে আসবে না। ওরে দুনিয়ার গোলাম, যদি মৃত্যুবরণ করতে পারো, তুমি মুসলমান হয়ে পরিপূর্ণ মুসলমানের ভিতরে প্রবেশ করে মৃত্যুবরণ করবা, ইমানদার হয়ে মৃত্যুবরণ করবা। কোনো আমি বদল দিকে তাকাবো না, মৃত্যুর দিকে তাকিয়ে আমি তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে চাই। জোরে আল্লাহু আকবার। হাত তুলে আল্লাহু আকবার। ভয় করে নাকি? কাকে? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন তার গোলামি করার জন্য। রে ভাই, আমরা একমাত্র আল্লাহর গোলাম। এই জমিনটা কার? এই মসজিদটা কার? তাহলে বলি রব্বানা লাকাল হামদ। আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه لك الحمد يا ربي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? এজন্য বলি আল্লাহু আকবার। জমিনটা আল্লাহর, এই কিয়ামত হবে আল্লাহর জন্য।
পৃথিবীটা তৈরি হবে আল্লাহর জন্য। আমরা মানব জাতি আল্লাহর একমাত্র গোলামি করব আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করে যাবে? প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো মুমিন। আমি প্রথমে তো আপনাদেরকে জিকির দিয়ে শুরু করলাম, আমার আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দারে শুনো, ওই দুনিয়ার গোলামেরা আমার বিধবাবাসীরা আমার, ওই ছোট ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, আমার আল্লাহ পাক বলেন, বান্দারে শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরের ভিতরে আমি এক টুকরা আমি গোশত দিয়েছি। কয় টুকরা? গোশতটার নাম কি বলো? কি? হে প্রিয় ভাইয়েরা আমার, কথা বল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তোমার শরীরের ভিতরে এমন একটা আমি গোশতের টুকরা, মাংস টুকরা দিয়েছি বান্দা। যদি ওই মাংস টুকরাটা ভালো রাখতে চাও, একমাত্র জিকির করতে হবে, ঠিক কিনা? কোন বাবার নামে, কোন পীরের নামে, কোন মুর্শিদের নামে নয়। আমার আল্লাহ পাক বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরের মতো তামাম জাহানের ভিতরে আর কোনো জিকির হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মুমিন বান্দারা শোনো, আমি এমন একটা তোমার যে শরীরের ভিতরে গোশতের টুকরা দিয়েছি বান্দা, যদি গোশতের টুকরাটা ভালো রাখতে চাও, সুস্থ রাখতে চাও, আমি আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি এই জিকির করে শরীরটা ভালো রাখতে চাও, যদি তোমরা এই শরীরটাকে সুস্থ রাখতে চাও, তাদমু ইলাল্লাহি ওয়া তাওবাতুন নাসুহা, একমাত্র তওবা ইলাল্লাহ, আল্লাহর নিকট তওবা ক্ষমা চাইতে হবে। আলা যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এমন একটা তরফ দিয়েছেন বান্দা, যদি এই কলমটা ভালো রাখতে চাও, আল্লাহর জিকির বলো, উঠতে বসে খাইতে যদি জিকির করো, আমার আল্লাহ পাক বললেন, তোমার শরীরে যতটুকু মুখার মতো মরিচার করে যায়, জমকার হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আমি কিন্তু গুনার দিকে তাকাই না, এই জিকির করে আমি তোমার সকল গুনাহ ক্ষমা করে দেই। আল্লাহ পারেন কিনা? ক্ষমতা আছে কিনা? দুনিয়ার জমিনে কেউ পারবে আপনাকে আমাকে ক্ষমা করার জন্য? একমাত্র আমাদের রবে পারবে। বিশ্বাস হয় কিনা? হয় কিনা? বলেন, ফিরে আসো তুমি আপন ঘরে, হাজার ব্যথা বেদনার ঘরে, ফিরে আসো তুমি আপন ঘরে, দিনের আলোতে তুমি ছড়িয়ে দিতেন, চলে গেলে মদিনায় নৌকা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার ঘরে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলোতে তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনা নৌকা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূলকে ভুলা যায়? ভুলা যায় কিনা? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, কে না খেন দিন বাজারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তাইফের কাফিররা চিনল না
তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার। আমার রাসূলকে ভুলে যায় না, আমার আল্লাহকে ভুলে যায় না। আমাদের আল্লাহ আমাদের সঙ্গে আছেন, বিশ্বাস হয় কিনা? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের সাথেই আছেন, বলতে উঠতে খাইতে এবং চলতে আমার আল্লাহ পাক বলেন বান্দারে, কিন্তু বান্দা আমাকে ভুলে যায়। আমি যেমন আমি আমার বান্দাকে 5 বার ডাকি, দৈনিক কয়বার মনে আছে? তাহলে যদি ভাইরা আমার বলি, ভাই আজকের এই 3 ওয়াক্ত নামাজ চলে গিয়ে 4 ওয়াক্ত নামাজ চলে গিয়ে পড়লাম, আমরা কেউ কিন্তু সঠিকভাবে 5 ওয়াক্ত আদায় করি না। ওরে ভাই, যেটা নিয়ে কবরে যাব সেটাই আদায় করি। আমরা সবাই কিন্তু একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, আমরা কিন্তু একই মুসলমান জাতি। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, 2টা বিশেষণ আমার আল্লাহ দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? কথা বলেন, ঘুম আসতেছেন নাকি? আমার ইবাদতের জন্য আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, তারা আমার ইবাদত করবেন, আমার গোলামি করবেন, পিতা মাতার ইহসান করবেন। আমার আল্লাহ পাক বলেন, আমি জিন ও ইনসান 2টা বিশেষণ, 2টা সেকশন আমি আল্লাহ তৈরি করেছি। জিন ও ইনসান শুধু আমার ইবাদত করে, শয়তান আমার ইবাদত করে। এজন্য ইন্না শাইতানু আদুউম মুবিন, শয়তান সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে ঢুকে যায়। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ তুমি আমার বান্দাকে ধোঁকা দিবা না, সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে আমার বান্দা একটা হাতের পশম নাড়াইবার খবর নাই। আল্লাহ সেই ক্ষমতা আছে কিনা আমাদের বাঁচাবার জন্য? আছে, শক্তি আছে। আল্লাহ দেখেন কি? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, 7টা জমিন 7টা আসমান তৈরি করেছেন কে? ওরে বান্দা, আল্লাহর জমিনের সাক্ষ্য থেকে বলবেন না, তুমি প্রশংসা আদায় করতে পারো না। সাধারণ একটা আছে, পান কয়েক প্রকার মজা আছে না নাই? তিতা মিঠা আছে কিনা? কিন্তু কলার মজা, আপেল, লেমন, এগুলো পাওয়া যাবে? হতো কয়েক রকম তরকারি আছে, শাক এক এক সাথে এক রকম, ঠিক কিনা? এক একটা ফল এক এক সাথে এক এক রকম। আবার দেখা যায় রে ভাই, যে জাতীয় মাছ, ইলিশ মাছ, লেজটাও মজা, কল্লাটাও আরো মজা, মাঝখানে আরো মজা, হয় কিনা? এজন স্বাদ যেই খাওয়া খাই আমরা, আল্লাহকে ভুলে যাই। অনেক সময় খেতে গিয়ে টাকা পয়সা হলে আবার আল্লাহকে ভুলে যাই, আছে না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে গভীর মনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাব উম্মে জামিলা, জামিলা তো সুন্দর, জামিলা তো কি? জোরে বলেন কি? কষ্ট হয় কি? প্রিয় বন্ধুগণ আমার, উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আবু লাহাবের 2টা হাত ধ্বংস হয়ে যায়। কয়টা হাত? উম্মে জামিলা কিন্তু সুন্দরী মহিলা, অনেক সুন্দর। আবু লাহাবের স্ত্রী বলে, আমার ভাতিজা মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে, 3 ছেলে মুহাম্মদ, সে বলে তাব্বাত ইয়াদা,
আমার স্বামী দুইটা হাত ধ্বংস হয়ে যাক। উম্মে জামিলা বলে, ও আবু লাহাব, তোমার ভাতিজা বলে তোমার দুইটা হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য গেলেন। আমার প্লেটে খেয়ে আবার আমার প্লেটে ছিদ্রা করে। আবু লাহাবের স্ত্রী আবু লাহাবের কাছে গিয়ে প্রশ্ন করেন, ও স্বামী, তোমার ভাতিজাকে তুমি এত লালন পালন করো, খোঁজ খবর এত ভালোবাসো, তোমার ছেলে বলে তাব্বা দিয়া দা আবি লাহাব ওয়া তাব্বা, মানে আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। মনে আছে তো? প্রিয় ভাইয়েরা আমার, যখন বিশ্বনবী কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যায়। এইভাবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নবাদী করার জন্য বলে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব, মেরে ফেলাইব। যেখানে পাই মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বনু হাশিম বংশের পরিচয়, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর বারান্দায় বসেন। উম্মে জামিলা কানা মহিলা লাঠি নিয়ে আসে, বলে মুহাম্মদকে বিদায় করে দিব, স্লোগান দিতে দিতে আসে। খালিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে বলেন, ওগো নবী, আপনার চাচী বলে মুহাম্মদকে বিদায় করে দিব কেন? আপনি বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। মসজিদের বারান্দায় বসা বিশ্ব নবীর সাথে হযরত আবু বকর মসজিদের বারান্দায় বসান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রশ্ন করে আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আজকে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিশ্বনবী বলেন, ওগো আবু বকর শুনো, এখানে আমরা আছি কয়জন? বলে দুইজন। কয়জন? বলে আরেকজন আমাদের সাথে আছে। আল্লাহু আকবার বলেন না? বলে কে? বলে মালিক কে? আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর বারান্দায় বসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করলেন, এগো আবু বকর, তুমি চিন্তা করো না, আমরা দুইজনকে এত সহজে মারবে? কানা মহিলা উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর ভিতরে বসেন, বলেন ইয়াসিনুল কুরআনিল হাকিম। কানা তো কানাই, আরো কানা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তিনি আর চোখে দেখেন, হাঁটতেও পারেন না, নড়াচড়া করতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে বলেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তুমি দেখো আমার চাচী চোখে দেখে কিনা। তিনি বললেন, এতক্ষণ যা বকাবকি করছে, এখন তো কিছুই বলেন। আবার তিনি ইয়াসিন করেন, তার স্মরণ শক্তি বৃদ্ধির জন্য প্রবাহিত করলেন। তখন আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী মসজিদ নববীর সামনে গিয়ে বলে, এই আবু বকর তোমার নেতা কই? তোমার নেতা? কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসা। জিজ্ঞাসা করে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতিম বেটা মুহাম্মদ কই? তখন তিনি বললেন, আমার নবী আমার পাশে বসা, চোখে দেখেন না, কানা করে দিলেন কে? কে? তার কাছে ক্ষমতা আছে কিনা? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমার বন্ধুকে কেউ পারবে না,
কাফেররা বলে চেষ্টা করছে আমার নবীকে হত্যা করার জন্য, পারে নাই। কিন্তু জানে আমার নবী আলামিন, অন্ত জগৎ সমূহের পালনকর্তা, বিশ্বাস। আলামিন অন্ত কি? বিশ্বাস। কাফেররা কিন্তু ভাবছে সে মুহাম্মদ নবী, কি তারা ঈমান আনে? ঈমান আনছে কিনা? তাহলে শুনেন প্রিয় ভাইয়েরা আমার, প্রথম চলে যায় সাউন্ড কি কমাইছেন? সূরাতুল বাকারা। অত গাবি বাকারা তো কি? বাকারা তো প্রথম সূরায়ে সূরাতুল বাকারা। আমি বলতে সূরা বাকারার 9 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুনিয়ার মানুষ রে, কোরআন থেকে তোমাদের জন্য বুঝার জন্য, হে প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক বলেন, ওরে বান্দা, যখন তোমরা ঈমানদারদেরকে বেইজ্জতি করার জন্য, অসম্মান করার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ তাদেরকে সম্মান আর সাজিম পর্যন্ত দিতে পারি। ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে জালেমরা চেষ্টা করে তাদের মাথায় বাড়ি দিবার জন্য, কিন্তু পারে কি? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। মুমিনদেরকে সাহায্য করেন কে? চেষ্টা করেছিল আবু জেহেল। আবু জেহেল অনেক চেষ্টা করেছিল, পারে নাই রে ভাই। আবু জেহেল একদিন একটা প্রোগ্রাম করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দিয়ে নিক্ষেপ করব। কি দিয়ে? আবু জেহেল। আমি আবু লাহাবের শেষ করেছিলাম। আবু জেহেল শেষ বলেছিলাম, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কে দুনিয়া থেকে বিদায় করে আমার ভাতিজা মুহাম্মদ, যদি মুহাম্মদকে বিদায় করে দেই, এই পৃথিবীতে কোরআনের কথা কেউ বলবে না। হয়তো তুমি একজনকে শেষ করবা, হাজার হাজার পাখিকে তুমি মারতে পারবা। একজনকে বন্দী করবা, হাজার হাজার পাখি বের হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, আবরার বাদশা ছিল কাবাঘর ভাঙার জন্য, পারছে কিনা? কিন্তু সাধারণ আবাবিল পাখির জন্য পারে নাই। আমরা তো সূরা তেলাওয়াত করি, তৈরুন আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আব্দুল মুতাল্লিব কাবা ঘরের কি ছিলেন? দায়িত্ব ছিলেন। আবরার বাদশা 300 সৈন্য নিয়ে আসলেন কাবা ঘর ভাঙার জন্য। তখন আবু তালিব নয়, আব্দুল মুতাল্লিব কাবা ঘরের দায়িত্ব ছিলেন। কিন্তু 300 সৈন্য নিয়ে আসলেন কাবা ঘর ভাঙার জন্য। যখন অর্ডার হয়ে গেল কাবা ঘর ভাঙবে, আমার মহান আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছেন। সাধারণ চাউলের মতো ওই পাথরগুলা, সাধারণ পাথরের ভয়ে তারা পালিয়ে গিয়েছেন। একজন বাচ্চাকে ধরে রাখছিলেন, তাকে কিন্তু আবরার বাদশার ভাতিজি শাহজাদিকে ধরে রাখছিলেন। কিন্তু তাকে ওই শাহজাদি মেয়েটা হচ্ছে অনেক নেককার, অনেক সৌন্দর্য, কিন্তু তারা ঈমানহানি করেন নাই। তারা সম্মানের সহিত তাকে বিদায় করে দিয়ে বলে সুবহানাল্লাহ। এটাই ঈমানের দায়িত্ব। এখনকার আমাদের ভিতরে ঈমান থাকবে দূরের কথা, আমলও নাই। আছে কিনা? আমাদের বাবা মরে গিয়েছে, 70 মা নাই। মিথ্যাবাদী আমাদের ভিতর অনেক বেশি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যখন প্রোগ্রাম করলেন, আবু জেহেল মাত্র কয়েক মিনিট আগে আবু জেহেল ভাতিজার সাথে দেখা করে গেলেন। চক্রান্তের জন্য চেষ্টা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দিয়ে নিক্ষেপ করে। প্রিয় বন্ধুগণ আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাস্তা, আবু জেহেলের বাড়ি এবং বিশ্বনবীর বাড়ি। আবু জেহেল চক্রান্ত করেছিলেন, মুহাম্মদকে কোন পক্ষে আমি তাকে মারতে পারি না,
আমি চেষ্টা করব বিশ্ব নবীকে মারার জন্য, কেননা তাকে আমরা নবী মেনে নিতে পারি না। বনু হাশম গোত্রের পরিচয় সন্তান মুহাম্মদ, এতিম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তাকে আমরা মেনে নিলে মানুষ আমাদেরকে লজ্জা দিবে। সে বলতেছে মুহাম্মদকে মারবে। একটা চক্রবাদী করলাম, তার সকল সৈন্যদের ডাকলাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী, তাকে কিভাবে আমরা তাকে মারতে পারি, হত্যা করতে পারি? বিশ্বনবীর প্রোগ্রাম করেছিলেন তিনি। যখন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এতিম ছেলেকে যে মারতে চাও, রক্ষার জন্য, তরবারির জন্য, জিহাদের জন্য আমার আল্লাহ সৈন্য পাঠিয়ে দিবে, ঠিক কিনা? আল্লাহ পারবে কিনা? কথা বলেন, পারবে কিনা? ক্ষমতা আছে কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে বাড়িতে চিন্তা করেন কেমন চিঠিটা তিনি লিখেছেন। ওরে ভাতিজা, আমি অসুস্থ হয়ে গিয়েছি, আমাকে দেখার জন্য আসো। যদি আমি তোমার চাচা, তুমি আমাকে না দেখো, তুমি তোমার বাবা দেখো নাই, মাও দেখো নাই, 6 বছর রেখে তোমার মা মারা গেছে, তুই মা বলে রাখতে পারো নাই, বাবা বলে রাখতে পারো নাই। আমি আবু জেহেল তোমার চাচা, আমি রাতে অসুস্থ হয়ে গিয়েছি, তুমি আমাকে দেখতে আসো। পিয়ন দিয়ে তিনি কি পাঠান, চিঠি পাঠালেন। কি পাঠালেন? এখনকার আমাদের ভিতরে যদি আত্মীয় মারা যায়, টেলিফোন করলে তো ফোন মাত্র শুনছে, কোথায় ফোন, কোথায় জামা, দড়িয়ে চলে আসবে। আসবে কিনা? আসবেন কিনা? যদি আত্মীয় কেউ মারা যায়, তাহলে আপনারা দড়িয়ে যান না? একজন বাড়িতে একজন যান না? দেখতে যান না? এরকম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতে চিঠি পাইলেন, আবু জেহেলের পিয়ন দিয়ে পাঠালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মারতে পারি, কেউ ইসলামের কথা বলবে না, কোরআনের কথা বলবে। আমি আবু জেহেল চেয়ারে বসে থাকবো, শিলা কলা খাবো, কেউ এই জমিনে কোরআনের কথা বলবে না, ইসলামের কথা বলবে না, ইসলাম প্রচারিত হবে না। আবু জেহেল বললেন, এই পিয়ন, এই চিঠিটা নিয়ে তুমি আমার ভাতিজাকে মুহাম্মদকে পড়িয়ে শুনবা, তোমার যারা অসুস্থ তুমি দেখার জন্য যাও। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাইলেন। চিঠি পেয়ে অতি তাড়াতাড়ি আসার চেষ্টা করলেন। আবু জেহেল তার সৈন্যদেরকে বলবে, ওরে ও আমার সৈনিকেরা, রাস্তায় এমন বড় একটা গর্ত করবি যেটা মুহাম্মদ পরে ওখানে হাড্ডি হুড্ডি ভেঙে যায়, পা ভেঙে যায়, আমরা পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে বিদায় করে দিব। এই যদি ইসলামের কথা কেউ বলবেন না, আল্লাহু আকবার বলেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি পাইলেন, তখন চিঠি পড়েন, শুনলেন আমার চাচা অসুস্থ, আমার চাচাকে দেখতে চান। আবু জেহেল তার সৈনিকেরা নিয়ে রাস্তায় এমন বড় একটা গর্ত করলেন, এখানে আসলে আমার ভাতিজা পড়ে যাবে, তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। কাঁটা ছিলেন নি? কাঁটা, বিভিন্ন রকমের কাঁটাগুলো ছিলেন কিনা? বললেন অনেক বড় গর্ত করবান, এই গর্তের উপরে কিছু ময়লা আবর্জনা ডেকে দিয়ে রাখবা, মুহাম্মদ বুঝতে না পারে। চিন্তা করুন কত ক্যাপাসিটি। তার কথা প্রতিজ্ঞ। চিঠি পাওয়ার মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা গায়ে দিলেন, যে পিয়নকে পাঠালেন, পিয়ন এসে বলে, স্যার আপনার ভাতিজাকে আমি চিঠি দেওয়ার পরে আপনার ভাতিজা মনে হয় যে গর্ত করাইছেন আপনি, ওই গর্তের ভিতরে পড়ে গেছে, তাকে আমরা চিনেন, আমরা তাকে পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে আমরা হত্যা করি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো করে রাগ করে কিনা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তাড়াহুড়া করে, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় আমার কলিজার টুকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে রওনা হলেন, আবার বললেন আমার ভাতিজার বাড়ি যায় না যে রাস্তা, আমার বাড়ি তো ওই রাস্তা, ওই রাস্তার মাঝখানে বড় একটা কূপ দিয়ে তুমি গর্ত করবা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তে পড়ে পা ভেঙে যায়, এবং কি সে পড়ে গেলে আমরা তাকে দাফন করব, যেন দুনিয়ার কেউ ইসলামের কথা না বলতে পারে, ঠিক কি না?
আবু জেহেলের চিন্তা করেন, আবু জেহেল বলেন, হে আমার সৈনিকেরা আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে প্রায় অনেক মিনিট আগে আসলো, মনে হয় পড়ে গিয়েছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল আলাইহিস সালামের নাম কিন্তু রুহুল্লাহ। ও জিবরাইল রে, তুমি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করে বলেন, ওরে জিবরাইল, তুমি যাও, ওখানে একটা গর্ত আছে, গর্তের মাঝখানে গিয়ে দাঁড়া দিলাম। আমার নবী, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবে, তুমি ওই গর্তের মাঝখানে দাঁড়াইবা, মুলাকাত করে তাকে ধরবা, ধরে তুমি তাকে পার করে দিবা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের সামনে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরে মুসাফা করেন। আমরা অনেকে ধরি না, হাদিস সাহেবদের ধরি, বন্ধু বান্ধবরা ধরি, ধরে কি করে মুলাকাত। তখন জিবরাইল আলাইহিস সালাম ঘরের মাঝখানে দাঁড়িয়ে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জিবরাইল, তুমি আমাকে ছাড়ো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবীকে সালাম দিলেন, আমার নবী সালামের জবাব নিলেন। সালামের জবাব বুঝেন কিনা? সালামের জবাব নিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করেন, ওই জিবরাইল, তুমি আমাকে ছাড়ো। কই, আপনি নবী কোথায় যাচ্ছেন? কই, আমার চাচা অসুস্থ, মরে যাবে, আমি তাকে দেখতে যাই। চিন্তা করেন, আমার নবীর কথা আদর্শ, আমার নবীর ইমান করে বলবো, এই পৃথিবীতে এখন আবু জেহেলের অংশীদার আছে না নাই? আছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, দাঁড়িয়ে আছেন কেন ভাই? বসে যান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমার পথ পরিষ্কার করো, আমার রাস্তা। জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবীকে গর্ত থেকে পার করলেন, আবার আবু জেহেল বলেন, ওই এলাকার যুবক যুবতী দেখো, নাচ গান হবে, মুহাম্মদ পৃথিবীতে আর নাই। যেমন বুক বানে নাচে নাকি কোমর ঝুলায়া, আমরা গানের আয়োজন করবো, মিষ্টি খাবো, মুহাম্মদের কথা দুনিয়াতে আর চলবে। প্রিয় বন্ধুগণ, যখন জিবরাইল আলাইহিস সালাম ওই গর্তের মাঝখানে দাঁড়াইলেন, আমার নবীকে পার করে দিলেন, আবু জেহেল বিশ্ব নবীকে দেখে চশমা খুলে, আমি কি স্বপ্নে দেখতেছি নাকি বাস্তব দেখতেছি? আল্লাহু আকবার বলেন, রাগ করেন কিনা? আমি কি স্বপ্নে দেখতেছি নাকি আমি বাস্তব দেখতেছি? আবু জেহেল চশমা লাগায় এবং চশমা খুলে, ব্যাপার কি, মুহাম্মদ এই গর্তের পার হয়ে আসছে কেন? সুবহানাল্লাহ বলেন না? রক্ষা করবে কে? আল্লাহর বন্ধুকে আল্লাহ হেফাজত করবে, ঠিক কিনা? আমরা আল্লাহর গোলাম, আমাদেরকে হেফাজত করবে কে? যতই আসমানি বালা জমিনি বালা আসে না কেন, আমার রব আমাদেরকে সাহায্য করবে, ঠিক কিনা? ইয়া কারা বুঝবা, ইয়া, এবং তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে প্রার্থনা। প্রিয় ভাইরা, যখন আবু জেহেল চশমা খুলে বলে, আমি কি স্বপ্নে দেখি নাকি বাস্তব দেখি? ফিয়ানকে বললেন, এই ফিয়ান, তুমি বলেছো না আমার ভাতিজা নিক্ষেপ হয়ে গেছে, তাকে পাথর দিয়ে মারবা। তখন বলে বিশ্বনবী বলেন, চাচা, এই ফিয়ানকে পাঠালেন চিঠি নিয়ে, আপনি নাকি সোয়াতে উঠতে পারেন, আপনি নাকি মরে যাবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মনের আকৃতি আসলো, নিশ্চিত তারা আমাকে চক্রবাদী করছে, ঠিক কিনা? আপনি আমার সঙ্গে কিছুক্ষণ আগে দেখা করে গেলেন, এত রাত্রে আপনি আমাকে আসতে বললেন, নিশ্চিত আপনি আমাকে শত্রুতামি করে মারার জন্য এই কেরাসিনী করছেন, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জেহেলের বাড়িতে আসলেন, আবু জেহেল বলেন, ওরে ভাতিজা, তুমি কিভাবে আসলা? বলে,
আমাকে পার করলো আল্লাহ। কয় তোমার আল্লাহ আবার কি? আমার আল্লাহ একজন। বলে তুমি আমাকে খোদা বলে চিৎকার দাও। আমার নবী বলে না না না, আমার খোদায় পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, তুমি আমার চাচা হলে দেখাও তুমি পশ্চিম দিকে উঠাও। তার জবাব বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমাদের মুরব্বীদের কথা, আমাদের মুরব্বীদের কথা, যার জন্য গদ করবো ওই গদে আমরা নিজেরাই পড়বো, ঠিক কিনা? যার মাথায় বাড়ি দিল তার মাথায় বাড়ি দেওয়ার জন্য লোক প্রস্তুত আছে না নাই? আল্লাহ পাক বলেন আবু জেহেল তুমি আমার বন্ধুর জন্য ঘর করেছ, ওই ঘরের ভিতরে তুমি পড়বা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার বন্ধু, তুমি আমার বন্ধুর নামে যেই ঘর করেছ এই ঘর তুমি পড়বা, তুমি পড়বা। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে যুবক যুবতী নিয়ে ফুর্তি করে, বলেন চাচা আপনি তো অসুস্থ, আমি শুনেছি তাই তাড়াতাড়ি আসলাম। আপনি এই লোকজন আপনার বাড়িতে এত আনন্দ ফুর্তি কেন? আল্লাহু আকবার। বিশ্বনবী 2 রাকাত নামাজ পড়ে দাঁড়িয়ে গেলেন। আয় প্রিয় বন্ধু, আপনি আমাকে পাঠালেন, আমি এতিম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি আমাকে বন্ধুর প্রেরণ করলেন, আপনি আমাকে এত সাহায্য করবেন, এত ভালোবাসবেন। আমি হয়তো ঘরতে পড়ে যাইতাম, আমি জানলাম না জিবরাইল আলাইহিস সালাম কেন দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বললেন ঈমানদারকে আল্লাহ পরীক্ষা করবে, আল্লাহ জানমালের হেফাজত করবে। আল্লাহ পাক বললেন মুমিনদের জন্য আমি আল্লাহ তাদের সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, তাহলে বুঝেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার হজের মৌসুমের সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেন। ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমার নবী দান মুবারক ভেঙে ফেলাইছেন, রক্ত জড়াইছেন। উহুদের ময়দানে দান মুবারক ভাঙছেন, আর দুনিয়ার জমিনে কোন নবী ভাঙে নাই, ঠিক কিনা? আমার নবী রক্ত জড়াইছিল, দান মুবারক শহীদ করে ছিল, আর কোন নবী পারেন না। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমে সকল আরববাসীদেরকে কোরআনের দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে। কাফেরদের বড় নেতা আকনাস ইবনে কুয়াইস, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করার জন্য, লাঞ্ছিত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বছর নবী সে বললাম, এখন তাকে আমরা পাগল বলি। কি বলি? নজর ইবনে হারেস, তিনি কাফেরদের বড় নেতা। নজর ইবনে হারেস কাফেরদের বড় নেতা। তিনি বলেন সংগঠনে যে আমরা এখন মাহফিলে আসলাম, বিভিন্ন বাড়িতে বিভিন্ন জন আসছে, ঠিক কিনা? সবাইকে একবারে আসছে কিনা? এইবারে কাফেরদের 3 নেতা, বড় নেতা নজর ইবনে হারেস, তিনি বললেন মুহাম্মদকে পাগল বলব। কি বলবো? তার সঙ্গী সাথীরা বলে মুহাম্মদ এখন দাড়ি পাতলো, মুরব্বী হয়ে গেল, তাকে পাগল বলবা, মানুষ বিশ্বাস করবে? কিন্তু আমরা জানি নবী, কিন্তু ঈমান আনি না, ঠিক কিনা? আমরা জানি সে আল্লাহর প্রিয় রাসূল, আমরা ঈমানে না আনি না। ওয়ালিদ ইবনে মুগীরা তিনি বললেন মুহাম্মদকে কবি বলবো। কি? প্রথম বলতে পাগল, দ্বিতীয় বলেছে কবি। কি কথা বলেন না? কবি। কবি বলেন না? আমাদের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল। জোরে বলেন না কেন? তিনি ইসলামের জন্য জীবন দিয়েছেন এবং কয়েকটি হামদে বারিনাত রাসূল তিনি নিজে লিখেছেন। এত কবি, মহাকবি। মসজিদের
পাশে আমায় কবর দিও ভাই। ঠিক কিনা? শুনেছেন কিনা? দ্বিতীয় নেতা হলেন আবু জেহেল। তিনি বললেন মুহাম্মদকে জাদুকর বলবো, আরবের মানুষ জানবে মুহাম্মদ জাদুকর। তারা বলল না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হায়াত ছিল, এত জীবন ছিল, 63 বছর মিথ্যা বলেন। আলামিন তাকে ডাকলাম, কিভাবে তাকে জাদুকর বলবো, কিভাবে তাকে কবি বলবো? আমরা তো তাকে মৃত্যু বলতে পারি না, কেননা তিনি এই আরব দেশে কারোর সাথে কখনো বেয়াদবি করেন। আরববাসী তাকে ভালোবাসতেন, আমার আল্লাহ ভালোবাসেন। হে প্রিয় মুসলমান গ্রাম, এই প্রিয় ভাবাজিরা আমার নবীর চরিত্র ভিতরে যদি আমরা থাকি, যত বড় শয়তান হোক না কেন, পাথর মারার উপরে, কেননা ওই পাথর আমাদের গায়ে লাগবে। প্রিয় ভাইরা আমার, যখন বলেছিলাম আবু জেহেল গর্ত করেছিলেন আমার নবীকে মারার জন্য, কিন্তু পারেন নাই। আবু জেহেল একটা গানের উৎসবের জন্য রওনা করেন। নেতায় যায় আগে, সামসা যায় পিছে। ঠিক কিনা? নেতায় যায় আগে, আগে সামসা যায়। আবু জেহেল বলেন, ও আমার সৈনিকেরা, আসো গানের ময়দানে যাই। আমার আল্লাহ পাক বলেন, ফেরাউনকে তো চুবাইছি, তোমাকেও চুবাবো, এমন চুবাইছি দুনিয়ার মানুষ দেখে বিশ্বাস করতে পারে সে ফেরাউন। ঠিক কি না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওরে চাচা আবু জেহেল, তুমি আমাকে চেষ্টা করছো মারার জন্য, পারো নাই। আবু জেহেল তার সৈন্যদের নিয়ে গানের আড্ডায় চলে যাবে। তখন নেতা সামনের দিকে আগায়, সামসাগল পিছের দিকে যায়। যখন তিনি একবার দুইবার যাইতে যাইতে তার গর্তের খবর মনে নাই। ওই যে বাতিজার জন্য যে গর্তটা করছে ওইটার আর শরৎ, ওটার বুঝায় নেই। তখন যখন আবু জেহেল ঘাড় বাইরে যায়, যাইতে যাইতে যখন অর্ধেক চলে গেল, এখন পড়ে যাবে। আবু জেহেল গর্তের ভিতরে পড়ে গেল, বলে হ্যাঁ আমাকে বাঁচা। আল্লাহ বলেন, আমার বন্ধুকে চাইছ মারার জন্য, এখন তোরে মারবো। ঠিক কিনা? এখন আমরা যদি একজনের লাই রাস্তায় কাটা দেই, ওই কাটা নিজেরই পড়তে হয়। ঠিক কিনা? একজন লাই গর্ত করলে ওই গর্ত নিজেই পড়তে হয়। প্রিয় বন্ধুগণ, আবু জেহেল যখন গর্তের ভিতরে পড়ে যান, আবু জেহেলের নেতারা পিছন দিকে চলে আসে। এখন আর নেতারা খানা নেই। দেখেন, বন্ধু বান্ধব যদি একজনের বিপদে পড়ে, একজনে চুরি করে, আরেকজন সামনের দিকে আগায় না, আগায় কিনা? একজন যদি বিপদে পড়ে, বিপদের সব কোনো বন্ধু থাকে, খাইবার সময় সবাই থাকে, ওরে খাইছে ফেলেদের তখন অভাব হয়ে যায়। আর যখন শেষ, তখন বন্ধু নেই, টাকা নেই, পয়সা নেই, আছে কিনা? আপনাদের বন্ধু আছে? যখন আবু জেহেল গর্তের ভিতরে পড়ে যায়, কোদাল দিয়েছে, রশি দিয়েছে, আরো সে নিচে যায়, আরো কি যায়। এখন তার সঙ্গী সাথীরা কান্না করে, আহ নেতা পড়ে গেল, মঞ্চ লই গেল। আমার আল্লাহ পাক বলেন, ওরে ইব্রাহিম শুনুন, যেই গর্তে তুমি দাঁড়িয়েছিলাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাটা দিয়েছি। বলেছে বিশ্বনবী, ওই কাটার ভিতরে বলেন, ওই নরমাল কাটাগুলো উপরে একসাথে বেঁধে থাকে। আবু জেহেলকে আরো গর্ত করে নিচে ঢুকিয়ে রাখো, যেন ইমানদাররা দেখতে পারে কাফেরদের করে क्या। ঠিক কি না? আই দুনিয়া এক জাহাল কে কিয়ামত উম্মতানি জলবে আলী দুনিয়া। ওই দুনিয়ার মুমিন, ওই রে ভাইরা আমার, একবার চোখ বন্ধ করে তুমি দেখো রে ভাই, আজকে জমিনে আসছি, কালকে নাই, কবরের সকলে মেহমান হয়ে যায়। ঠিক কিনা? এই জৈবন
এই চেহারা এই দুনিয়া কোনো কাজে আসবে? সবাই একদিন হলো কবরের মেহমান হয়ে যাবে ভাই, কেউ থাকবে না এই দুনিয়ার মানুষের আছে। ওই বৃদ্ধ বাবাজিরা আমার, এখনো সময় আছে বাবা, তুমি নামাজ পড়ো, ছেলেকে নামাজি বানাও, তুমি আল্লাহকে ভালোবাসো, ছেলেকে ভালোবাসাও, তুমি আল্লাহকে ভয় করো না, তোমার ছেলেকে ভয় করে না। আবার আল্লাহ পাক বলেন, যদি সামনের নৌকা ভালো চলে, পিছের নৌকা ভালো, সামনের ঘর যেভাবে পিছের ঘর এইভাবে, ঠিক কিনা? বাবার দেখা দেখে ছেলে মেয়ে মানুষ হয়। আমাদের অভিভাবকের ভিতরে আমাদের পিতা মাতা হচ্ছে আমাদের গার্ডিয়ান, কি আমাদের মাতার তাজ, কি আমার বাবা আমাকে যেটা শিক্ষা দিবে ওটাই আমি শিখবো, আমার মা আমাকে যেটা শিক্ষা দিবে সেটাই আমরা শিখবো, ঠিক কিনা? এখনকার বাবা ছেলের কথা শোনে না, ছেলে বাবার কথা শোনে না, বাবা বলে আলু, ছেলে বলে নাই, আছে কিনা? তাহলে আমার ইলমের উপর কি দুর্বল, ঠিক কিনা? আমরা জন্মগ্রহণ করবই মানুষের মতো মানুষ, ভাগের মতো ভাগ, ইনসানের মতো ইনসান। তাহলে দুনিয়ার কোন ফেরাউন, দুনিয়ার কোন কাফের, দুনিয়ার কোন আবু জেহেল আমাদেরকে নাড়াচাড়া করতে পারে? প্রিয় বন্ধুগণ আমার, তাহলে বুঝেন পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এবং তাহলে পরীক্ষা শুনেন, তাহলে আমরা তো সবাই মায়ের সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুইটা ডিসিশন, আল্লাহর ইবাদত করবা, মা বাবার ইহসান করবা। ওই যুবক ভাইরা, ওই যুবক বোনেরা, ও মা গভীর মনোযোগ, যদি বাবা মা একটু উহ শব্দটা বলে জীবনে সব বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা উহ শব্দটা বলবে জীবনে সব শেষ, ঠিক কিনা? এখন আমাদের ভিতরে অনেক ভাই কথা বলে না, মনে হচ্ছে টাইফয়েড জ্বর হয়েছে, রাগ করে কিনা? প্রিয় বন্ধুগণ আমার, তাহলে বুঝে নেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ছেলে, তার মা ঘরের ভিতরে অসুস্থ হয়ে পড়লেন, বলেন বাবা আমাকে পানি দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ছেলে, কত বয়স হবে মনে হয়? 7 থেকে এই কথা বলে কি? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে পানি চান, মা পানি বলে চিৎকার দেয়, ছেলে পানি খুঁজে পায় না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ে চলে গেলেন পানির জন্য, পানি নাই, পানি নাই। রাত্র হয়ে গেল, পানি খুঁজে আর পায় না। প্রিয় বন্ধুগণ আমার, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি হঠাৎ করে অনেক দূর থেকে পানি পাইলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে ঘরে আসলেন, দেখেন তার মা ঘুমিয়ে, কথা বলেন না কেন? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রিয় বন্ধুগণ আমার, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘরে আসলেন, দেখেন মা ঘুমিয়ে গেছে।
মাকে জাগ্রত করেন না, মা কষ্ট পাবে। মা কি পাবে? মা ঘুম থেকে উঠে কষ্ট পাবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি নিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন, ফজরের আজান দিয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে মার সামনে দাঁড়িয়ে আছেন। মা চোখ মেলে দেখে ছেলে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা প্রশ্ন করেন, বাবা তুমি দাঁড়িয়ে আছো? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আমি পানি দিতে পারি নাই, আমি পানি অনেক দূর থেকে আনলাম। বলে, বাবা তুমি ঘুমাও নাই? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ফালিয়ে দিয়ে বলেন, মা আপনি ঘুমিয়ে গেছেন, যদি আপনি গভীর রাতে পানি চান আমি পানি কই থেকে দিব? আল্লাহু আকবার। আমি কোথায় পানি পাবেন? এই জন্য আমি দাঁড়িয়ে আছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে মার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা প্রশ্ন করেন, বাবা তুমি একটু ঘুমাও, কিভাবে দাঁড়িয়ে আছো? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা পান নিয়ে পান করলেন এবং ওযু করলেন, নামাজে প্রস্তুতি গ্রহণ করলেন। বলেন, আল্লাহ আমার ছেলেকে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সুলতানে আরিফিন এমন ওলি বানিয়ে দেন, মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে। মায়ের দোয়া ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ের দোয়া ওলি হয়ে যায় কিনা? যায় কিনা? জোরে ভাই আল্লাহু আকবার। হাত তুলেন সবাই। লিল্লাহি তাকবীর। ইয়া রাসূলুল্লাহ। মায়ের দোয়া আল্লাহর ওলি হয়ে যায় কিনা? মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। বলেন, মায়ের দোয়া লও রে মুমিন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। মা যখন দোয়া করে চলে যায় তোমার পরে, সেই মায়ের দোয়া লও মুমিনের নাম। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহু আকবার। মার সেবা করতে রাজি আছেন কিনা? আছেন কিনা? তাহলে মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? মা বাবা হলো জান্নাত এবং জাহান। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে মসজিদে আসলেন। মসজিদ নববী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কোথায়? এটা মাইক ভালো না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মসজিদে নামাজ পড়াতেন, কোথায়? মসজিদ নববী। কোথায়? যেই মসজিদে এক রাকাতে 2 লক্ষ রাকাতের নামাজের সওয়াব জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে নামাজ পড়তে আসেন। আরেকজন লোক উমাইমা রাদিয়াল্লাহু তাআলা নামাজের আগে আসেন, নামাজের পরে যান, মসজিদে বসে আমল করেন। মসজিদে বসে কি করে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে উমাইমা, তুমি সবার আগে মসজিদে আসো এবং মসজিদ থেকে অনেক বিলম্ব করে যাও। তুমি আমাকে একটু বলবা তোমার কি সমস্যা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উমাইমা রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করলেন। উমাইমা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাব দিলেন, ও সাহাবী, আমি ঋণগ্রস্তে আছি, আমি বিপদে আছি, আমি মা বাবাকে কষ্ট দিয়েছি, আমি চাই মসজিদ থেকে আমি ইবাদত করি, আমল করে আমার গুনাহ সকল মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখনকার ইমাম নামাজ পড়ায়, মুসল্লি পড়ে না, নামাজের আগে দৌড় দেয়, আছে কিনা? সালাম ফিরায় না।
নামাজের আগে দৌড় অনেক আছে কিনা কয় মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি সারা শরীরে চুলকানি প্রিয় ভাইরা আমার মসজিদে আসলে আমাদের গা চুলকায় মনে হয় খাও জানি ঠিক কিনা দোকানে আধা ঘন্টা বসতে পারে রাস্তাঘাটে ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে সত্য না মিথ্যা টিভি দিলে আরো ভালো লাগে আরো মজা কত গান কত মজা কিন্তু যেটা জান্নাতে যাবে যেটা নিয়ে সেটাই আমল করে না ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উমাইমা রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করলেন উমাইমা রাদিয়াল্লাহু তাআলা বললেন ওগো সাহাবী আমি ঋণ আছি আমি টাকা পয়সা প্রয়োজন আছে এবং আমি মা বাবাকে কষ্ট দিয়েছি এগুলো আমার প্রেক্ষাপট সমাপ্ত হতে হবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি তোমাকে একটা দোয়া শিখাবো ওই দোয়ার ভিতরে তোমার ঋণগ্রস্ত হয়ে যাবে তোমার মা বাবা তোমাকে ক্ষমা করে দিবে আল্লাহ তোমাকে খাঁটি মুমিনে পরিণত করবে এগুলো আমাদের আছে না নাই আমাদের দরকার আছে কিনা আমল করার দরকার আছে কিনা যখন আল্লাহ আমরা বলি আল্লাহুম্মা আযিনি মিনার হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ঠিক কিনা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওই প্রিয় বন্ধু আমার মুসলিম খলিলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলিম উম্মতের খলিফা মুসলিম উম্মতের খলিফা নিযুক্ত যখন হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম খলিফা দায়িত্ব পেয়েছেন তিনি কয়েকদিন যাবত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন আমাদের খলিফা প্রতিদিন কোথায় যায় খুঁজে পাই না কোথায় যায় আমরা তাকে দেখি না অনেক সময় বন্ধু বান্ধব একজনের পিছু আরেকজন ধরে কিনা বলেন ধরে কিনা মুসলিম উম্মতের খলিলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাউকে বলেন না একটা ঘরে প্রতিদিন যান হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছু দিয়ে দেখলেন আবু বকর কোথায় যায় আবু বকর তিনি পিছু পিছু গিয়ে দেখলেন একটা ভাঙা ঘরের ভিতরে প্রবেশ করেছে আল্লাহু আকবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে ছিলেন আবু বকর প্রতিদিন কোথায় যায় আমি একটু যখন মুসলিম উম্মতের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই ঘর থেকে বের হলেন কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে আবু বকর দেখেন না যখন তিনি বের হয়ে আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন দেখলেন একটা বুড়ি মহিলাকে জিজ্ঞাসা করলেন ওগো আম্মা জান এই লোকটা প্রতিদিন আপনার ঘরে আসে কেন মহিলা বলে আমি বাবা চোখে দেখি না একটা লোক অনেক ভালো মানুষ অনেক ভালো আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন জোরে বলি সুবহানাল্লাহ এই লোকটার মতো ভালো মানুষ আমি চোখে দেখি না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার কাপড় চোপড় ধুয়ে দিয়ে আসেন রান্না করে আসেন বাজার সদাই করে আসেন ঘরটা ঝাড়ু দিয়ে আসেন তখন বললেন ওগো বাবা এই লোকটা প্রতিদিন আমার রান্না বান্না করে ঘরটা ঝাড়ু দিয়ে যায় আমার কাপড় চোপড় ধুয়ে যায় আমাকে গোসল করায় যায় আমার বাজার থেকে রান্না বান্নার জন্য তরকারিও নিয়ে আসে
আমি চোখে দেখি না লোকটাকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করে বললেন, এই দুনিয়ার মানুষ, যদি তোমরা জানতাম মুসলিম এই সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য জীবন দেন, মানুষকে তো ভালোবাসেন, আমি মনে করি দুনিয়ার মানুষ সব আল্লাহর জন্য জিহাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা জিহাদের জন্য মৃত্যুবরণ করতে রাজি আছি তো? আমাদের হায়াত থাকতে আমাদের নবীকে কুটনুটি ভাষায় গালি দিতে পারে? আমরা এমন মুসলিম উম্মাহ, আমাদের আমরা মুসলমান যদি কম সংখ্যা হই, একজন ভাই বিপদে পড়ে আরেকজন যায় না, কিন্তু একজন বিপদে পড়লে আরেকজন সাহায্য করবে, তাকে সাহায্য করবে কে? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না মাটি তোমার বিচারা। আল্লাহু আকবার। মাটি আমাদের কি? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়াম কেমনে থাকো ঘুমায়াম, নামাজের লাগিয়া তোমার একটু মায়া লাগে না, অবশেষের বিছানা মাটি হবে ঠিকানা, ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। হে প্রিয় বন্ধুগণ, হে আমার আপনাকে বুঝাইবার ক্ষমতা নাই। আমাদের কোরআনের পাখি যদি থাকতো, আমরা এই চেয়ারে বসার যোগ্যতা ছিল? প্রিয় ভাইরা আমার, যতই পাখিগুলো গুলি করো, একটা পাখির বিনিময়ে হাজার হাজার পাখি দৌড়ে চলে আসবে, ঠিক কিনা? ঠিক কিনা? এই কোরআনের ইবাদত যে করবে তাকে আল্লাহ ইবাদত, ঠিক কিনা? এই প্রিয় ভাইরা আমার আল্লাহ বলেন, ওই দুনিয়ার মানুষ রে, যদি জানো আমি আল্লাহ আছি, আমি আল্লাহর জমিন, আমি আল্লাহর পৃথিবী, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর গোলাম, তোমরা যদি জানতা, যদি এক পরিমাণ জাররা পরিমাণ ঈমান আনতা, আমি দুনিয়ার মানুষকে সকল জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারি। আল্লাহ পারেন কিনা? আমাদের গুনাহ আছে না নাই? আমরা কি সবাই জান্নাতে যেতে পারবো কিনা? না, জান্নাতে তো যাওয়া নয়। বুড়ে গেলে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে কিনা? বাল বাচ্চা পরিবার প্রয়োজন, ছেলে মেয়েকে নামাজি বানানোর প্রয়োজন আছে কিনা? এখনকার ভাইয়েরা আমার, বাবা বিদেশ, ছেলেকে 80,000 40,000 টাকা মোবাইল আছে না নাই? এই মোবাইল আমাদের চরিত্র ধ্বংস হয়ে গিয়েছে, আমাদের ঈমানকে কেড়ে নিয়েছে, আমাদের আল্লাহকে ভুলে যাওয়ার পরিকল্পনা করেছে, ঠিক কিনা? আযান দেন, নামাজ পড়তে কয় মিনিট লাগে ভাই? এই নামাজ আপনার জন্য বেহেশতের চাবি, ঠিক কিনা? যদি 5টা আঙ্গুল থাকে, একটা আপনি মুসুরে ভাঙে ফেলান, ওই 4টা আঙ্গুলের কখনো মূল্য থাকবে থাকবে কিনা? এক ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? 5 ওয়াক্ত নামাজ হলো বেহেশতে, ঠিক কিনা? জান্নাত এমন একটা জিনিস, দুনিয়ার মানুষ যদি জানতো আমরা জান্নাতের মেহমান হতে পারবো, আল্লাহ কিন্তু গুনার দিকে তাকান না, নেকের দিকে। আমি রাসূলকে পাঠাইলাম, সুবহানাল্লাহ।
অনেক হাজার হাজার ওয়াজ শুনি, ভাই নামাজি হয় না কেন, মা বাবার খেদমত হয় না কেন? আমাদের ভিতরে আল্লাহর তাকওয়া নাই, আছে কিনা? আল্লাহর তাকওয়া আছে কিনা? আমরা যেই প্রভুর গোলাম, ওই গোলামি করি না কেন? না আমাদেরকে ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা আমাদেরকে ইসলামের পর থেকে আমাদেরকে বিপদে নিয়ে গিয়েছে, ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, তুমি বলো তুমি কেমন মুসলিম? তুমি বলো আমার বাবার জানাজা আমি নিজে পড়াতে পারবো? নাউজুবিল্লাহ বলেন না, এই গ্যারান্টি থাকবে না। তুমি বলো আলেমদের হাত ভেঙে দিবা, চুপ থাকবা? না না না, আমরা কোরআনের মাহফিলে বেশি কথা বলতে পারি না। কেন না? সাপ যেভাবে চুঙ্গি দিয়ে থাকে, এভাবে আলেমরা এখন পরিস্থিতি করে। আমরা কিন্তু চাই কোরআন থাকুক, কোরআনের আইন থাকুক, কোরআনের শাসন থাকুক, জালেমরা এখানে রক্ষা করতে পারে। কয়েকদিন আগেই বলেছে পুলিশ অফিসার তার বাবার জানাজা নিজে পড়াবে, তার কোনো আলেম প্রয়োজন হবে না। আমরা মনে করি তার জানাজা না পড়ে কুকুরের জানাজা পড়ানো হারাম, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, উনি যে বাঁচবে এর কোনো গ্যারান্টি আছে কিনা? উনি বলেন কোন আলেম কোরআন পড়ে কোরআনের প্রতিযোগিতা পরিস্থিতি করে, আমরা চিন্তা করব। উনি বলেছে 4 বার খতম করেছে, কোন আলেম তাকে কোরআন শিক্ষা দেয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, ওস্তাদ ছাড়া ওস্তাদ হওয়া যায়? ওস্তাদ অবশ্যই লাগে, ঠিক কিনা? প্রথম শিক্ষক আমাদের বাবারা ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কি? জোরে বলেন। তাহলে ভাইরা আমার, ইহুদি নাসারারা আমাদের কোরআন নিয়ে খেলাধুলা করে, খেলাধুলা করে কিনা? ইহুদি নাসারারা আমাদের কোরআনকে উঠিয়ে দিতে চায়, আমাদেরকে ইসলামকে ধ্বংস করতে। প্রিয় ভাইরা আমার, চিন্তা করে দেখবেন এই জমিন আল্লাহর, এই কোরআনটাও আল্লাহর। এই আল্লাহর কোরআন আপনাকে জান্নাতে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মুমিনদের জন্য ঔষধ। আল্লাহু আকবার। কোন এমবিবিএস ডাক্তার সুস্থ করতে পারবে না। কোরআনের একটা হরফ দিয়ে যদি, কোরআনের একটা সূরা দিয়ে যদি আপনি ফুল দেন, সারা পৃথিবীর ডাক্তার সুস্থ করতে পারবে না। পারবে কিনা? কোরআন আমাদের জন্য ঔষধ, হেদায়েতের বাণী। ইন্না রাহমাতাল্লাযী যিকরান ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআনের দায়িত্ব সংরক্ষিত আমি আল্লাহর কাছে। জোরে সুবহানাল্লাহ। কার কাছে? জোরে বলেন না, কার কাছে? এই কোরআন দায়িত্ব কার কাছে? এই কোরআন সংরক্ষিত করবেন কে? হে প্রিয় ভাইরা আমার, এই কোরআন নিজে বলে দিয়ে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি নিজেই মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? ফি লাউহিন মাহফুজ, লৌহে মাহফুজ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে। হে প্রিয় ভাইরা আমার, আমাদের সাধারণ যদি একজন আরেকজনের পরিচয় হয়, আগে জিজ্ঞাসা এই ছেলে তোমার নাম কি, বলে কিনা? পরে জিজ্ঞাসা তোমার দাদার নাম কি, তোমার বাবার নাম কি, পরিচয় আছে কিনা? এই কোরআন নিজেই বলে দিবেন। এই কোরআন নিজেই বলে দিবে তোমাকে কে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো রে, আমার কোরআন নিজেই কথা বলবে।
কেননা যদি দুনিয়ার জমিনে কোরআনের সাথে কথা বলতে পারে, আমি আল্লাহর সাথে পারে। মুসলমানদের তো বদনসিব, মুসলমান জন্মগ্রহণ করে কোরআন পড়তে জানে না, এর মতো অদম আর কেউ নাই। ঠিক কিনা? মুসলমান জাতি কোরআন পড়তে পারে না, তার মতো অভাগ্যবতী দুনিয়ার কেউ আছে কিনা? আছে কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওই দুনিয়ার মানুষের তোমরা শোনো, যদি তোমরা মানতে পারো, বুঝতে পারো, যদি দুনিয়ার জমিন থেকে একটা আমল করতে পারো, আমি আল্লাহ জান্নাতে 70টা ফরজের সমতুল্য করে দেব। হে বন্ধুগণ আমার, আমরা তো জানি আমাদেরকে আল্লাহ বলেন তার গোলামি করার জন্য, তার ইবাদত পালন করার জন্য। ও ভাইরা আমার, আমরা তো সবাই কবরের মেহমান হয়ে যাব। আমরা জীবনে আমাদের ঈমান আমলকে নিক্ষিপ্ত করতে দিব না, আমাদের আমলকে আমরা মজবুত করব। ঠিক কি না? হে প্রিয় ভাইরা, আমাদেরকে ইহুদি খ্রিস্টান, আমরা আল্লাহকে চিনি ভুলে গিয়েছি, আমরা নবীকে চিনি ভুলে গিয়েছি, আমরা কিতাবকে ভালোবাসি, কিতাব পড়তে জানি না? জানি কিনা? আমরা কিতাব পড়তে জানি না। যদি পৃথিবীতে 180 কোটি মুসলিম হোক না কেন, প্রয়োজনে আমরা 10 কোটি মুসলিম কোরআন পড়তে জানি না, কিন্তু ভান্ড আছে মধু নাই, কামে আছে নামে। আমরা মুসলমান জাতি, মুসলমানদের হক আদায় করতে পারি না, মুসলমানদের ঈমান ঠিক রাখতে পারি না, মুসলমানদের আমল ঠিক রাখতে পারি না। আমরা কিন্তু আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল, যদি আমাদের নবীকে দুনিয়াতে না পাঠাতো, আমাদেরকেও পাঠাতে পারত। হে প্রিয় ভাইরা, এখনকার দেখে কয়েকদিন আগেই তো দেওয়ানবাগী মারা গিয়েছিল। আমরা মনে করি বড় একটা ভণ্ড এবং বড় একটা শয়তান। নাউজুবিল্লাহ বলেন না? ফেসবুকে স্টার দেখে দিলাম, হাজার হাজার উলামায়ে কেরাম পর্যন্ত ইন্না লিল্লাহ পড়তে দেখি না। সে নাকি আল্লাহর সাথে কথা বলেছে, নাউজুবিল্লাহ। সেই নাকি খাতুনে জান্নাত বিবি ফাতেমাকে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ। ওই দুনিয়ার মানুষ দেওয়ানবাগ, কুতুববাগ, এইসব বাগ আমাদের প্রয়োজন নাই। ঠিক কি না? আমরা এমন আল্লাহর গোলাম, আমরা পীর মুর্শিদকে ভালোবাসি, কিন্তু আমরা মাজারে সেজদা করতে পারি? আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয়, কাফিরদের অন্তর্ভুক্ত, লা তুশরিকু বিল্লাহি আহাদা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমতুল্য করা যাবে না। আমরা জানি আমাদের আল্লাহ কয়জন? কয়জন? আমাদের শেষ নবী কয়জন? আমাদের কিতাব কয়জন? আমাদের দল কয়টা? আমাদের দল কোন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জামাত, শিবির নয়। আমাদের দল হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে কোন দল করে? আমরা বলি সাল্লাল্লাহু। কে কোন দল করে আমাদের কিছু আসে যায় না। আমরা জানি আল্লাহর গোলামি করব, আল্লাহর বিধান মতো চলব, আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর হিকমত অনুযায়ী আমল করব। যদি আমরা দুনিয়ার জমিনে সঠিকভাবে আল্লাহর গোলামি করি, কসম করে যাই দুনিয়ার জমিন থেকে কেউ জাহান্নামে যাবে না। আল্লাহকে ভালোবাসতে, নবীকে ভালোবাসতে, কোরআন সুন্নাহ অনুযায়ী চললে আল্লাহ পাক মৃত্যুর পরে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? প্রিয় ভাইরা, বলেছিলেন
যদি 5টা আঙ্গুল থাকে, একটা আঙ্গুল ভাঙে যায়, 4টার কোনো মূল্য নাই। ওই প্রিয় ভাইয়েরা আমার, নামাজ বেহেশতে, নামাজ ছাড়া কোনো প্রেসিডেন্ট, কোনো এমপি, মন্ত্রী, কোনো সরকার জান্নাতে যেতে পারবে? আমরা ইমামরা যদি অল্প বেতনে চাকরি করি, ইমামদের মধ্যে সম্মান কারো। ও ভাইয়েরা আমার, ইমাম সাহেব চিন্তা করবেন, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, ইমামত্ব কি, নেতা কি? প্রিয় ভাইয়েরা আমার, আমরা ইমাম সাহেবদের সাথে অল্প কিছু বেতন, এই বেতনে আমাদের বাল বাচ্চা পরিবার লেখাপড়া, আমাদের আসবার পথ চলে কিনা? হে প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহর পক্ষ থেকে এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, সরকার, সেনাবাহিনী, পুলিশ, দুনিয়া, আনসার হাজার হাজার টাকা চাকরি করে, আমাদের মতো অল্প বেতনে কেউ করে? ওই প্রিয় ভাইয়েরা আমার, আমাদের নবীর পরে কোন নবী আসবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরামের দায়িত্ব আমরাই পালন করব, ঠিক কি না? হক্কানি নবীদের দায়িত্ব এই উলামায়ে কেরাম পালন করবে, কেননা আমাদের নবীর পরে কোন নবী আসবে না। আমাদের আল্লাহ একজন, এই কোরআন বাদ দিয়ে কেউ কোরআন তৈরি করতে পারবে? কেননা আমাদের ভিতরে হেদায়েত থাকলে, আল্লাহর ভালোবাসা থাকলে, আমাদের ভিতরে আল্লাহর তাকওয়া থাকলে, ভয় থাকলে, আমরা সবাই একই আল্লাহর গোলামে যে পরিণত হব, ঠিক কি না? জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছেন? হাই হাই, ব্যবসা ভালো না, আসেনি? মানে আপনাকে এলাকা নাই, আছে কিনা? বলে হুজুর ব্যবসা ভালো না। আয় হুজুর, এই মাসে এত টাকা কারেন্ট বিল, এত টাকা কর্মচারী দিতে পারলাম না। একজন রিক্সা চালান, সাধারণ 200 টাকা রোজগার করে, সারাদিন কাজকর্ম করে, ছেলে মেয়েদেরকে খাওয়ালো, নিজে চললো। আল্লাহ এর ভিতরে বরকত দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? আল্লাহ বলেন, এই জমিন যদি কায়েম করতে হয়, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, কোরআনের আইন মতে চলতে হবে, আল্লাহর নবীর বিধান মতে চলতে হবে, ইসলামের পথে চলতে হবে, কোরআনের পথে চলতে হবে। যদি তুমি ঈমান থাকে, বিশ্বাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাঁটি মুমিন হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমরা সবাই হাত উত্তোলন করি, আয় আল্লাহ, সবাই হাত উত্তোলন করেন, আয় রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে নামাজ হিসেবে কবুল করুন, আমিন। মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। কোরআন হাদিস পড়ে চলার তৌফিক দান করুন, আমিন। আমাদের জীবনকে ইসলামী দায়িত্ব গ্রহণ করতে তৌফিক দান করুন, আমিন।